ভালো আছে। তখন একটা প্রশ্ন করি? হ্যাঁ বলো। তোমার ওই সালসা ডান্সটা না খুব হট ছিল। ওটা ওয়েস্টার্ন ডান্স ছিল, দেশি বিটি। দারুণ হয়েছে। লজ্জা পেও না, বলো না কতটা হট। হট মানে আগুনের থেকে হট। তোমার ডান্স কত লম্বা, বডি যেন ল্যাম্বরগিনি, সুন্দর ফেস সঙ্গে গোল্ডেন কেশ, আইস ভেরি নাইস, স্মাইল যেন অফিসের ফাইল, সব মিলে টোটাল করলে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি মানে? একটা কথা বলি? কি কথা? বললে রাগ করবে না তো? বলো না। তোমার মাথায় একটা পাকা চুল দেখেছি। আমার মাথায় পাকা চুল নেই? বিশ্বাস হচ্ছে না? একটা পাকা চুল আছে। হ্যালো, এক্সকিউজ মি। দাঁড়াও, ওর কাছে শুনছি। আপনি আমায় বলুন তো, আপনি কি ওর মাথায় কোনো পাকা চুল দেখতে পাচ্ছেন? হ্যাঁ আছে তো। সত্যি সত্যি আছে পুষ্প, আমি বলেছিলাম না। স্যার আপনি গিয়ে বসে পড়ুন। পাকা চুল খুঁজে বেড়াচ্ছে উজবুক। পুষ্প, একটা চুল তুললে সব চুল সাদা হয়ে যাবে। আমি চাই না তুমি এই বয়সে বুড়ি হয়ে যাও। দেখা করতে এসেছো না প্রোডাক্ট বেচতে? পুষ্প পুষ্প দাঁড়াও, শোনো, আমি নিজেও ওটা ইউজ করি। একটা পাকা চুলের জন্য আমি তোমায় রিজেক্ট করবো না। গো টু হেল। আমি ওকে গিফট করে দিতাম। ডেটে এসে চুল নিয়ে। আজকাল 15 বছর বয়সেই চুল পেকে যায় ভিটামিনের অভাবে। শুধু শুধু তুই ওকে অপমান করলি। মেয়েদের ইমপ্রেস করতে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, অপমান করতে নেই। বাবু, মাথায় টাক পড়ে গেলে কোনো মেয়ে আর তোকে বিয়ে করবে না। ফায়ারিং বন্ধ। 29 মিনিট ওকে হাসালাম, সেটা কারোর চোখে পড়লো না। শুধুমাত্র পাকা চুলে কথা বলেছি বলে সবাই আমার পিছনে উঠে পড়ে লেগেছো। এবার আমার সরি শুনে ও বাড়িতে ছুটে আসবে। পুষ্প পুষ্প দাঁড়াও, আমার কথা শোনো। না থামলে আমি কিন্তু রাস্তায় শুয়ে পড়বো। দেখো, তিলি তিলে না মেরে ধাক্কা দিয়ে মেরে ফেলো। তোমার চুল ভিটামিন ডি এর অভাবে পেকে গেছে। মেরে দিলে ইটস ওকে। অল্প বয়সে মেয়েরা এরকম অনেক ভুল করে, তুমি চাপিও না। এখন এটা বিল আমি দিয়ে দেবো। পুষ্প আমার কথা শোনো। পুষ্প পুষ্প প্লিজ। পুষ্প। হ্যালো কার্তিক, আমি পুষ্প বলছি। এই হাই হ্যালো, বলো। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কোথায় তুমি? বাড়িতে আছি। এই বাড়ির বৌমা আসছে, ওকে আমার ঘরে। আরে নাথ বউ, বিনা নোটিশেই। কার্তিক কোথায়? নাথ বউ, কফি খাবি? কার্তিককে খাওয়াও, খুব ক্লান্ত হয়ে গেছে। মনে হয় বিয়েটা পাকা হয়ে গেল। হ্যাঁ ঠিক বলেছো। আরে ভাই ভাই ভাই, কি ব্যাপার ভাই? রাস্তায় তুই ব্রেকআপ করলি আর রুমে এসেও প্যাচআপ করলো, কি ম্যাজিক করলি ভাই? সেদিন ওই সরি বলতে গেছিলি তো, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়েছিল অ্যাক্সিডেন্ট। তো সেই গাড়ির পুষ্প, আপনি কে? তোমার ড্রাইভিং লাইসেন্স তো ক্যান্সেল করে দেওয়া উচিত। পার্কিং করা গাড়িতেও ধাক্কা মারলে। ও আপনার গাড়ি? সরি। গাড়ি চালাতে পারে না, ইংলিশে সরি বলছে। মুখ সামলে, না হলে খুব খারাপ কি হবে। খারাপ হবে? যা খারাপ হবার তো হয়ে গেছে, এর থেকে আর কত বেশি খারাপ হবে? এই এই আঙুল লাগাচ্ছিস? আপনার মা এক এক পয়সা জমিয়ে অনেক কষ্টে গাড়িটা কিনেছি। বক বক করা বন্ধ কর। আর কত টাকা লাগবে সেটা শুধু বল। 10,000 টাকা রিপেয়ারিং এর আর 1 লাখ মেন্টাল টর্চারের। নিয়ে ধর। এ তো রিপেয়ারিং এর হলো, মেন্টাল টর্চারেরটা এই 500 টাকা রাখ, রিপেয়ার করিয়ে নিবি। গাড়িতে ধাক্কা মেরে তাতে আবার বাড়ির ঠিকানা লাগিয়ে দিবি। নিজেকে আমায় ছেড়ে থাকতে পারছো না? না হ্যাঁ, লাভ লেটার। আরে মুখে বলতে লজ্জা পাচ্ছ কেন? লাভ লেটার তোমাকে? ওকে আমার অ্যাড্রেস কেন দিয়েছো? না দিলে ও বাট আমার থেকে টাকা নিয়ে যেত। আমার বাড়িতে কি টাকার গাছ লাগানো আছে? ভুল করে সেটা শুধরে নেওয়ার পরে খুব শান্তি পাচ্ছ নিশ্চয়ই। চুপ করো। জানো ওই লোকটা আমাকে কত বাজে বাজে কথা বলেছে? পুষ্প কুল। দেখো গো দুষ্টু, হ্যাঁ তুমি প্রেমের সিঁড়ি নয় এসকেলেটর চড়ছো। মানে? আজকে অন্যরকম দেখাচ্ছে। হ্যাঁ কি অন্যরকম দেখাচ্ছে? মার্কেট থেকে কালার নিয়ে এসে চুলে তো বেশ ভালোই লাগিয়েছো। অসভ্য। আরে না, কোথায় যাচ্ছো? শুনে যাও। অফ ইনস্টিটিউশন স্টুডেন্টদের ক্যারিয়ার নিয়ে ছেলে খেলা করছে। মুস্তাফা গ্রুপ ইজ আ বিগ ফ্রড, আর এই সত্যি কথাটা সকলের সামনে চলে এসেছে। এই সব খবর দেখানোর এত টেকানি কিসের? শুধু টিআরপি পাওয়ার জন্য? দলের কিছু নেতার হাত তোমাদের আমার হাতেই মরা উচিত। যাদব, যার ছবি পাঠিয়েছি ওই ছেলেটা আমার নামে কলেজে কমপ্লেইন করেছে। ওকে খরচের খাতায় ঠিক আছে। পরের বছর 26শে ডিসেম্বর যেন ওর বাৎসরিক পালন করা। ডিসেম্বর আমাদের কোম্পানির জন্য একটা বিশেষ দিন। আমাদের কোম্পানি আরো উন্নতি করবে। ওই কোম্পানিকে আমাদের প্রমাণ করতে হবে যে এই কাজটা আমরা ছাড়া আর কেউ করতে পারবে না। মিস্টার শ্রীনিবাস, 25 তারিখের আগে ব্যাংকের সব কাজ শেষ করে ফেলুন। জিএসটি সময় মতো দিন। জিএসটি টাইম মতো দিলে তবে তো দেশের উন্নতি হবে। আমার ইন্টারেস্ট নেই বাবা। আর কতদিন বেকার বসে থাকবি? বাবা আমার এখনই চাকরি করার কোনো ইন্টারেস্ট নেই। বোঝার চেষ্টা তুমি কর। আমার কথা কেন বুঝছেন? আপনাকে আর কি বলবো, ও আমার ছেলে সত্য। ও হ্যালো সত্য, লাঞ্চ ব্রেক হয়ে গেছে, যান গিয়ে খেয়ে নিন। আমি ওকে ঠিক দেখছি। আছে, স্যার। ঠান্ডা হয়ে যাবে, যান। সত্য, সমাজ সেবা করা তো খুব ভালো কাজ, কিন্তু ফ্যামিলিকে কষ্ট দিয়ে নয়। ফ্যামিলি জীবনকে সুন্দর করে তোলে। বাবার কথা শুনছো না কেন? আমি আমার বাবাকে খুবই সম্মান করি। আমার বাবার মতো মানুষের কাছে তাদের ফ্যামিলি সবকিছু হয়, কিন্তু আমার জন্য এই গোটা সমাজটাই আমার ফ্যামিলি। কি বলিস পুষ্প? হ্যাঁ হ্যাঁ, ফেমাস ও হচ্ছে আর বিল আমি দিয়ে যাচ্ছি। খুব শেয়ানা, ছেঁড়া কম্বল বিল হচ্ছে আর এইদিকে নিজেকে মাদার টেরেসা মনে করছে। বলতে এসেছি ম্যাডাম,
কাল এক গাড়িওয়ালা ওই একই জায়গায় আমার গাড়ি ধাক্কা মেরে গেছে আর লিখে গেছে তোর যা খুশি করে নে। আর এক আপনি ম্যাডাম ধাক্কা মারার পর লিখে গেলেন যে টাকা বাড়ি থেকে নিয়ে আসতে। আপনার তুলনা নেই। গুণগান এখানে নয়, ওখানে গিয়ে গাইবেন। চলুন, আসুন আসুন। এর জন্য ম্যাডাম আমাকে 10,000 টাকা দিলেন। আরে আজকাল লোকেরা ভিকিরিকে 2 টাকা দেওয়ার সময় মুখ বেঁকিয়ে সেলফি তুলে ফেসবুকে দিয়ে মহান সাজে, তারপর লাইক এমন ভাবে গোনে যেন হসপিটালে 10 লাখ টাকা দান করেছে। আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলুন না ম্যাডাম। আপনি একটু আমার বেশি প্রশংসা করছেন, আর একটু কর না। ম্যাডাম আমি চেরাপুঞ্জিতে হসপিটাল খুলেছি, তার ফিতেটা আপনিই কাটবেন, প্লিজ না বলবেন না। সময় নেই আমার। ঠিক আছে, আমি নিজেই কেটে নেব। আর গোবিন্দ বাবু প্লিজ। আর একটু ম্যাডাম, হয়তো আপনারা জানেন না এই কফি শপটা আমার, তাই এই টেবিলের বিলটা আমাকে পে করতে দিলে আমি ধন্য হয়ে যেতাম। প্লিজ না বলবেন না। ওকে গোবিন্দ